আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। এই মডেল টেস্টটিতে আমরা আপনাদের জন্য প্রত্যেকটি প্রশ্ন বিশেষ করে গণিত এবং ইংরেজি ব্যাখ্যা সহ সমাধান করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রথম প্রশ্নটা আছে, বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? বর্ণচোরা এই শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? 1 নম্বর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, উপপদ তৎপুরুষ সমাস। এটা কি? উপপদ তৎপুরুষ সমাস। ওকে, আচ্ছা, কোনটি উপন্যাস? এই নিচে চারটির ভিতরে কোনটি উপন্যাস? শেষের কবিতা, বলাকা, ডাকঘর, তারপর হচ্ছে কালান্তর। হ্যাঁ, কোনটি হচ্ছে উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, শেষের কবিতা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, একটা কি বিখ্যাত উপন্যাস। আচ্ছা, তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি? তিনি ব্যাকরণে পণ্ডিত, বিষয়টা বুঝুন, কোন কারকে কোন বিভক্তি? এটা হবে অধিকরণে কি? অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী বিভক্তি। আচ্ছা, তারপর দেখুন 4 নম্বর আছে কি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটা হবে? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন আছে চর্যাপদ। কি? চর্যাপদ। সঠিক উত্তর ঘ নাম্বারটা। শব্দ সংক্ষেপ করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? কোন চিহ্নটি ব্যবহার করা হয়? 5 নম্বরের সঠিক উত্তর হবে কি? এটা হচ্ছে কোলন। কি? কোলন। আবিল শব্দের অর্থ কি? আবিল শব্দের অর্থ কি? 6 নম্বর সঠিক উত্তর কি হবে? আবিল শব্দের অর্থ হচ্ছে কুলসিত। কি? কুলসিত। আচ্ছা, তারপরে 7 নম্বর দেখুন, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? 8 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বরটা, রামচন্দ্র বিদ্যা বাগীশ। রামচন্দ্র বিদ্যা বাগীশ, রামচন্দ্র বিদ্যা বাগীশ। কি সুন্দর ফুল, এখানে কি কোন পদকে নির্দেশ করে? এখানে কি, এই যে এটা, এই কি, এটা কোন পদকে নির্দেশ করে? 9 নম্বর সঠিক উত্তর হচ্ছে আপনার, এটা হচ্ছে অব্যয় পদ। কি? অব্যয় পদ। আচ্ছা, 10 নম্বর আছে, লঙ্কা কাণ্ড বাগধারার অর্থ কি? লঙ্কা কাণ্ড এই বাগধারার অর্থ হচ্ছে সামান্য বিষয় নিয়ে বিরাট গোলযোগ বাঁধা। সামান্য বিষয় নিয়ে বিরাট গোলযোগ বাঁধা, এটা হচ্ছে লঙ্কা কাণ্ড। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? 11 নম্বর সঠিক উত্তর হচ্ছে একাদশ। 1+10 একাদশ। রেখাচিত্র আবুল ফজলের কি ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের কি ধরনের রচনা? 12 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? এটা হচ্ছে খ নাম্বারটা, কি? দিনলিপি। দিনলিপি। আচ্ছা, তারপর দেখুন 13 নম্বর আছে কি? কবর নাটকের বিষয়বস্তু কি? কবর নাটকের বিষয়বস্তু কি? কবর নাটকের বিষয়বস্তু আছে ভাষা আন্দোলন। কি? ভাষা আন্দোলন। শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে কোনগুলো শুদ্ধ? হ্যাঁ, দুটা করে দেওয়া আছে, কোনগুলো শুদ্ধ এটা শনাক্ত করুন। এখানে সমীচীন এবং বাল্মীকি, এটা হচ্ছে আপনার শুদ্ধ। তাহলে 14 নম্বর সঠিক উত্তর হচ্ছে কোনটা? গ নাম্বারটা। 15 নম্বর আছে কি? বাবুর্চি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবুর্চি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা এসেছে আপনার তুর্কি ভাষা থেকে। কি? তুর্কি ভাষা থেকে। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় হচ্ছে এখানে আসক্তি। আসক্তি হবে না, হবে কি? আসক্তি। আসক্তি, এটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয়। বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যাযোগ আলয়। বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়। আচ্ছা, 18 নম্বর আছে কি?
বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি। কি 11টি? আর ব্যঞ্জনবর্ণ 39টি। আচ্ছা, গাহি সাম্যের গান মানুষের চেয়ে নাই বড় কিছু, নয় কিছু মহিয়ান। উক্তিটি কোন কবির? এই উক্তিটি কোন কবির? কাজী নজরুল ইসলামের। কার? কাজী নজরুল ইসলামের। উৎকৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? উৎকৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে অপকৃষ্ট। কি? উৎকৃষ্ট, অপকৃষ্ট। 21 নম্বর আছে বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি কে? আদি কবি হচ্ছেন লুইপা। কে? লুইপা। আচ্ছা, সাহেব শব্দের বহুবচন কোনটি? 23 নম্বর আছে সাহেব শব্দের বহুবচন কোনটি? 23 নম্বর সঠিক উত্তর হবে কোনটি? দেখুন 23 নম্বর সঠিক উত্তর আছে সাহেবান। কি হবে? সাহেবান। ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক 24 নম্বর আছে ইত্তেফাক শব্দের অর্থ কি? সম্প্রীতি। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে 25 নম্বর আছে সংসপ্তক কার লেখা? সংসপ্তক কার লেখা? 25 নম্বর সঠিক উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সারের লেখা। কার লেখা? শহীদুল্লাহ কায়সারের লেখা। ইংরেজি অংশ আছে কি দে টকড অ্যাবাউট গোয়িং অন আ ভ্যাকেশন। হেয়ার গোয়িং ইজ, এখানে গোয়িং কি? এখানে গোয়িং হচ্ছে কি আপনার? হ্যাঁ, এখানে গোয়িং কি বলা আছে? এটা মূলত গোয়িং ইজ অ্যান, এটা কি জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, ভার্বাল নাউন। এটা হচ্ছে আপনার জিরান্ট। জিরান্ট কি? এটা হচ্ছে জিরান্ট। কারণ কি প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্বের পরে কি বসে? হ্যাঁ, জিরান বসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ নম্বরটা। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নন টু মি। দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ, এটা কি হবে? দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। 27 নম্বর সেকেন্ড দেখেন, এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে যে ক্লাউজটি বসবে ওটা সাধারণত কি নাউন ক্লাউজ। কি? এটা আছে তাহলে নাউন ক্লাস। সঠিক উত্তর আছে খ নম্বরটা। ওকে। 28 নম্বরটা দেখুন, রিফর্মস আর এসেনশিয়াল ড্যাশ দ্য অবজেকশন ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স। 28 নম্বরটা আছে এখানে দেখুন দুইটা বিপরীত ঘটনার ক্ষেত্রে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট প্লাস নাউন ফ্রেজ বসে। এখান দেখেন তাহলে ইনস্পাইট অফ যেহেতু নাই, তাহলে আমরা দেবো কি ডিসপাইট। কি দেবো? আমরা দেবো তাহলে ডিসপাইট দেবো। ওকে। আচ্ছা, 29 নম্বরটা দেখুন, হি বিহেভড অ্যাজ ইফ নাথিং। এখান দেখেন অ্যাজ ইফ নাথিং, তাহলে এটা কোনটা হবে? 4টা অপশনের ভিতরে কোনটা হবে? এখানে একটা আপনার রুলস মুখস্থ করতে হবে। এই যে অ্যাজ ইফের প্রথম অংশটা কি আছে দেখেন, হি সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয়, তার মানে এটা আছে পাস্ট ইনডিফিনিট। পরেরটা অবশ্যই কী হবে? পাস্ট পারফেক্ট হবে। পরেরটা কী হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট আছে কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার তো আপনাকে জানতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে হ্যাড আছে কোনটা দেখেন, গহ নাম্বারটা আছে, তাহলে কী হবে? হ্যাড হ্যাপেন্ড। কি? হ্যাড হ্যাপেন্ড। আচ্ছা, হুইচ ইজ প্লুরাল ফর্ম অফ মাউস। এর প্লুরাল ফর্ম হচ্ছে কোনটা হবে? মাইস হবে। কী হবে? মাইস। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, তারপর দেখুন ফিল ইন দ্য গ্যাপ দ্য গার্ল ড্যাশ ইজ ওয়ারিং আ রেড ড্রেস ইন মাই সিস্টার। অর্থাৎ এখানে আপনার 31 নম্বর যে বিষয়টা, ব্যক্তিকে বোঝাতে রিলেটিভ প্রোনাউন হিসাবে কি বসবে? হু বসবে। তাহলে এটা হবে মানে কি দ্য গার্ল হু ইজ ওয়ারিং আ রেড ড্রেস ইন মাই সিস্টার। অর্থাৎ যে মেয়েটি লাল ড্রেস পরেছে, কি লাল ড্রেসে, ওই মেয়েটি আমার বোন। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, 32 নম্বর দেখুন, 32 নম্বর হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড উইটি। উইটি ইজ, এখন উইটি শব্দের অর্থ কি বোঝায়? উইটি অর্থ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন, চালাক। তাহলে এর সিনোনিম কী হবে? সমর্থক শব্দ হবে ক্লেভার। ক্লেভার শব্দের অর্থ কি? চালাক। হ্যাঁ, আচ্ছা, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল। কর্ডিয়াল শব্দের অর্থ কি? আন্তরিক। কি? কর্ডিয়াল শব্দের অর্থ হচ্ছে আন্তরিক। তাহলে এর সমর্থক শব্দ কি হবে? এমিয়াবল। এমিয়াবল শব্দের অর্থ হচ্ছে অমায়িক বা আন্তরিক। আচ্ছা, তারপর দেখুন দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স। অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে কি? হ্যাঁ, প্রতিকূল। তাহলে এর হবে কি? বিপরীত শব্দ হবে অনুকূল। তাহলে কি হবে? ফেভারেবল। কি হবে?
ফেভারেবল। হ্যাঁ, 35 নম্বর আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। হ্যাঁ, এখানে 35 নম্বর বিষয়টা আছে যার দ্বারা কোনো কিছু তৈরি করা হয় তা যদি ভিন্ন করে দেখা না হয় তাহলে কী হবে, মেড অফ হবে। কিন্তু যখন ভিন্ন করে দেখা যায় তখন ভিন্ন ভিন্ন করে দেখা যায় তখন হবে কি, মেড আপ অফ হবে। টিমে দেখেন প্লেয়ার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভিন্ন ভিন্ন স্বতন্ত্র থাকে, কাজে এখানে মেড আপ অফ হবে। কী হবে, মেড আপ অফ। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে দেখুন, সঠিক উত্তর হবে মেড আপ অফ। গ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপরে 36 নম্বর দেখুন বলা আছে কি, দে ট্রাভেলড টু সিলেট। হ্যাঁ, তারা এখানে বাই ওয়াকিং হয় না, অর্থাৎ পায়ে হেঁটে যদি কোথাও যাওয়া হয় সেক্ষেত্রে হবে অন ফুট। তাহলে কী হবে, অন ফুট। তারপর দেখুন, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ফ্রম স্কুল। এখানে সঠিক উত্তরটা কী হবে দেখেন, সঠিক উত্তরটা হচ্ছে এখানে 37 নম্বরে সঠিক উত্তর হবে প্লে থ্রন্ট। এখানে প্লে থ্রন্ট শব্দের অর্থ হচ্ছে স্কুল পালানো, স্কুল থেকে পালানো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ঘ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, 38 নম্বরটা দেখুন, দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে হিউমারাস, HUMOROUS, হিউমারাস। তাহলে হিউমারাস এখানে হিউমারাস এটা হচ্ছে সঠিক, গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। হিউমারাস শব্দের অর্থ হচ্ছে কি, হাস্যরসাত্মক, ঠিক আছে, কি হাস্যরসাত্মক। দ্য নিউ পলিসি উইল সিগনিফিক্যান্ট চেঞ্জেস টু আওয়ার ব্যাংকিং সেক্টর। তাহলে এখানে বোঝাচ্ছি কি, 39 নম্বরটা বোঝাচ্ছি ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটা। এখানে ব্রিং অ্যাবাউট হবে। ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কি, ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে আপনার ঘটা। কারণ কি, নতুন নীতি আমাদের ব্যাংকিং সেক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে, উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওয়ান হু ইজ দ্য হেটার অফ ওম্যান ইজ, অর্থাৎ যে মহিলাদের ঘৃণা করে, নারীদের ঘৃণা করে, নারী বিদেশী, ঠিক আছে, তাকে কি বলে, হ্যাঁ, তাকে বলে মিসোজিনিস্ট। কি বলে, মিসোজিনিস্ট। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটা কী হবে, হ্যাঁ, 41 নম্বর সঠিক উত্তর হবে। এখানে দেখুন ক নম্বর যদি আমরা দেখি কি আছে, ক নম্বর আছে হি ডিসকাসড দ্য ম্যাটার। আচ্ছা, ক্ষয়ের শুদ্ধরূপ কি, হি ডিসকাস দ্য ম্যাটার, কিন্তু এখানে এটা কিন্তু ভুল। হ্যাঁ, হি নোজ টু সুইম, এখানে হবে কি, হি নোজ হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে, ঠিক আছে, সুতরাং হ্যাঁ এটাও ভুল। তাহলে হি সেজ মি আ ফুল, এটা হবে হি কল মি আ ফুল। কী হবে, কলস হবে, হি কলস মি আ ফুল, এটাও ইনকারেক্ট। আচ্ছা, তাহলে কী হবে, হি শক হ্যান্ডস উইথ মি, এটা দেখেন একবারে পারফেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট বাক্য, তাহলে ঘ নাম্বারটা আমাদের সঠিক। আচ্ছা, তারপর দেখুন, জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই, এটা গ্লাডস্টোনের উক্তি, এই উক্তিটা হচ্ছে গ্লাডস্টোনের এই উক্তি। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস এর নাউন কোনটা, এর নাউন হচ্ছে কনফেশন। কী হবে, কনফেশন। তাহলে ক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। কি, এই ক নম্বরটা সঠিক উত্তর। কনফেশন শব্দের অর্থ কি, স্বীকারোক্তি। কি, স্বীকারোক্তি। 44 নম্বরটা আছে শেক্সপিয়ার ইজ ফেমাস মোস্টলি ফর হিজ প্লেস। কি, মোস্টলি ফর হিজ প্লেস। আচ্ছা, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, ইউ হ্যাড বেটার দ্য অফার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট মাস্ট, নিড ডার ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কী হবে, সেক্ষেত্রে হবে অ্যাকসেপ্ট হবে। কী হবে, অ্যাকসেপ্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার কোনটা, সিঙ্গুলার সেখানে ফিজিক্স, এটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, ফিজিক্স হচ্ছে সিঙ্গুলার।
ফিজিক্স, নিউজ, হ্যাঁ, এগুলো সিঙ্গুলার। ঠিক আছে, দেখতে প্লুরাল মতন হলো, আসলে এরা সিঙ্গুলার। হি ইজ ড্যাশ এফ আর সি এস, এখানে আর্টিকেল কোনটা হবে? দেখেন এফ সাধারণত কি কনসোনান্ট, তাই না? তো আপনি এ দিতে পারেন না, এখানে সংক্ষিপ্ত ব্যবহার করা আছে এবং এর উচ্চারণ ভাওয়েল সাউন্ড, এফ, এ এফ এফ, ঠিক আছে, এইভাবে। তাহলে কোনটা হবে? অ্যান হবে। কি হবে? অ্যান। ক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। 48 নম্বর আছে কি, হাউ জিরান্ট ইজ ফর্মড। জিরান্ট কীভাবে গঠিত হয়? জিরান্ট মূলত ভার প্লাস আইএনজি এর মাধ্যমে গঠিত। ভার প্লাস আইএনজি হচ্ছে জিরান্ট, ভার প্লাস আইএনজি হচ্ছে জিরান্ট, এবং একই সাথে এটা ভার্ব এবং নাউনের কাজ করে। ঠিক আছে, আচ্ছা। তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। বাক্যটিতে ব্রাইট শব্দটি কোন পদ? ব্রাইট শব্দটি কোন পদ হবে? এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখুন 50 নম্বর থেকে নিচে কোন বাক্যটি সঠিক নয়? এখানে সঠিক নয় কোনটা? হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হ্যাঁ, এটা সঠিক। সুন্দরবন ইজ আ ফরেস্ট, এটাও সঠিক। দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, এটাও সঠিক। দেয়ার নো রিভার ইন বাংলাদেশ। দেখেন এখানে এইটা সঠিক না, কারণ কি? এটায় কোনো ভার্ব নেই, এটাই কি কোনো ভার্ব নেই। ওকে, সেই জন্য এটা ইনকারেক্ট। সাধারণ অংশগুলো দেখুন, কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। বাংলাদেশ কোন সনে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? কোন সনে? 1972 সনে। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূল নীতি হচ্ছে 4টি। কটা? 4টি। আচ্ছা, তারপর হচ্ছে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর হচ্ছে কি? কাঠমান্ডু, নেপাল। কোথায়? কাঠমান্ডু, নেপালে। ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? হ্যাঁ, প্যারিসে। কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। আচ্ছা, কোন দেশ বাংলা ভাষাকে সে দেশের সরকারি ভাষার মর্যাদা দিয়েছে? 56 নম্বরে সঠিক উত্তর হবে সিয়েরা লিওন। কি? সিয়েরা লিওন। তারপর হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? 57 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা? ভুটান। কোনটা? ভুটান। তারপরে দেয় ভারত। আচ্ছা, গণিত অংশ দেখুন, 71 নম্বরটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:6। তাহলে লাভ কত? এখানে আমরা যদি এই গণিতটা দেখুন, এই গণিতটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে লাভ সমান সমান কি লিখতে পারি? লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তার মানে কয় টাকা? 1 টাকা লাভ হয়। তাহলে আপনি লিখতে পারেন 5 টাকা লাভ হয় 1 টাকা, 1 টাকা লাভ হয় এত টাকা, অতএব 100 টাকা লাভ হয় কত? তাহলে আমরা এই গণিতটা সাজাইতে পারি 1 গুণন 100 ভাগ হচ্ছে কত? 5, তাই না? কারণ কি 5 টাকা লাভ হয় 1 টাকা, 1 টাকা এত হয়, 100 টাকা কত হয়? এভাবে। তাহলে 5 কুড়ি কত হয়? 100। 5 কুড়ি কত? 100, তার মানে 20%। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা। এভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, তারপরে যেটা আছে 72 নম্বর গণিতটা কি আছে দেখুন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে আগে আমরা প্রথমেই যে কাজটা করব, 12, 18 এবং 24-এর লসাগুটা বের করব। কি? 12, 18, 24-এর লসাগুটা যদি বের করি তাহলে কি হয় দেখেন, আমরা এখানে লিখলাম 12, 24, 18। 12, 24 কি? 12, 24, 18। তাহলে এখানে আমরা প্রথম কত? 2 দ্বারা দিলাম। হ্যাঁ, 2 দ্বারা দিলে কত হয়? 6। তারপরে কত? 12। তারপরে হয় 9। আবার 2 দ্বারা যাবে 2, 3, 6, 9 দ্বারা যায় না, 9 ভাবে থাকবে। তারপরে কত হয়? 3 দ্বারা যায়, তাই না? তাহলে এখানে যায় 3 দুগুণে 6 আর 3 3-এ 9, আর যায় না। তাহলে 2 দ্বিগুণে কত? 2 দ্বিগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 কত? 72। তাহলে আমাদের সংখ্যাটা কত? 72। এখান থেকে আমরা 2 বিয়োগ করলে কত হবে? 70।
তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা হচ্ছে 70। তো 70-এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে আমাদের ওই সংখ্যাটা তাহলে 12, এই যে 12, 18 এবং 24 দ্বারা কি বিভাজ্য হবে। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যাটা কত? 70। হ্যাঁ, আচ্ছা আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 73 নম্বর গণিতে দেখুন, বলা আছে a = -2, b = -1, c = 2 এবং d = 1 হলে মাইনাস ইন্টু মাইনাস বি প্লাস ইন্টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সি মাইনাস তারপর হচ্ছে ব্র্যাকেট মাইনাস ডি এর মান কত। আগে আমরা এটা একটু উঠাই নিই, ঠিক আছে, এটা একটু আমরা আগে উঠাই নিই। দেখেন আমাদের প্রদত্ত যে রাশিটা সেটা একটু আমরা উঠে নিই। কী আছে? মাইনাস এ, দেখা যায় মাইনাস এ, তারপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সি, তারপর হচ্ছে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ডি। এই হচ্ছে আমাদের ইটা, ঠিক আছে। দেখেন, হ্যাঁ, খেয়াল করেন। এখন আমরা এটা একটু যোগ বিয়োগ করে নিই সাইনগুলো। তাহলে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস ডি। ওকে, এবার আমরা মানটা বসাই দিই। তাহলে আমরা 2 বসাই গেলাম এখানে, তারপর সে প্লাস ডি এর মান আছে 1, তাহলে 1 দিলাম। হ্যাঁ, এবার আপনি দেখুন মাইনাস মাইনাস প্লাস, তার মানে 2 প্লাস মাইনাসে -1, আর এখানে আছে -2 আর আছে +1 +1। তাহলে দেখেন এই 2 আর 1 যোগ করলে কত হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, আর -1 -2 যোগ করলে কী হবে? -3। তাহলে 3টা থেকে 3টা গেলে থাকে কি? 0। হ্যাঁ, তাহলে এখানে রেজাল্ট হবে কি? 0। 0 আছে গ নাম্বারটা, এটা হচ্ছে সঠিক উত্তর। 74 নম্বরে কি আছে দেখুন। 74 নম্বরে আছে 74 নম্বর আছে দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 84। একটি সংখ্যা এত হলে অন্য সংখ্যাটি কত। তাহলে আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সেই হিসেবে আপনি এই গণিতটা কিন্তু একবার শর্টকাটে করতে পারেন। এই গণিতটা আপনি শর্টকাটে করতে পারেন কীভাবে দেখুন। এই গণিতটা আপনি করতে পারেন, তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল না। তাহলে আপনি এখানে দিতে পারেন 7 গুণন 84, হ্যাঁ, ভাগ হবে কত? 21। এটা করলে, এটার পরে আমরা যা পাবো এটি আমাদের রেজাল্ট। 3 শত কত? 3 শত 21। তাহলে 3 দ্বিগুণে 6 থাকে 3, 24, 3 8 24। তাহলে কত হয়? 28। কত? সংখ্যাটা আছে 2 8 28। হ্যাঁ, তাহলে 28 আছে কোনটা সেটা আমরা একটু খুঁজে বের করি। হ্যাঁ, 28 আছে কোনটা? 28 হচ্ছে আপনার ক নাম্বারটা। তাহলে আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তী গণিতটা যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 75 নম্বর আছে √0.09 সমান কত। এটা যদি আমরা হাতে কলমে করতে যাই তাহলে আমরা এভাবে করতে পারি। কি আছে? 0.09। আমরা আরও দুইটা সংখ্যা বাড়াইনি, আরও দুইটা শূন্য বাড়াইনি। তাহলে এই দুইটার উপর দিলাম, দুইটার উপরে কি আমরা দাগ দিই না? আচ্ছা, দশমিক আছে, দশমিক দিলাম। তাহলে দেখেন 3 3 কত হয়? সরি, দেখা যায় না। 3 3 কত হয়? দেখেন 3 3 9, তাই না? 3 3 আছে 9। তারপর শূন্য আপনি যদি আরও চান বাড়াইতে পারেন, একটা একটা করে বাড়লে 2 0 পরিবর্তে একটা একটা দিলে, তার মানে আমাদের এতটুকুই হয়। তাহলে কি 0.3। তাহলে 0.09 এর বর্গমূল হচ্ছে কত? 0.3। খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপর দেখুন 76 নম্বর আছে দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু এত হলে সংখ্যা দুটি কত। এই গণিতটা যদি আমরা করি তাহলে কি করতে পারি? আমরা সংখ্যা দুটি ধরব। কি ধরেন? আমরা সংখ্যা দুটি ধরলাম 5x এবং 7x ও আরেকটা ধরলাম কি 5x। তাহলে আপনি দেখেন লসাগু বলছে, তাই না? লসাগু, হ্যাঁ, লসাগু আছে 40। এই দুইটা সংখ্যা লসাগু কত হবে? 500 কত? 535। 35x ইকুয়াল টু কত? হ্যাঁ, 35x ইকুয়াল টু কত হবে তাহলে?
140 কি 140, হ্যাঁ। তাহলে সরি, অতএব এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 140 ভাগ হচ্ছে কত 35, হ্যাঁ, ভাগ হচ্ছে 35। এটা কত বার যায় দেখেন, 35 70 4 বার যায়। তাহলে অতএব এক্সের মান আমরা কত পাইলাম 4 পাইলাম। এখন বলা হচ্ছে যে তাহলে এই সংখ্যা দুটি কত, তাহলে আমরা সংখ্যা দুটি বের করতে পারি না। একটা ধরছি কি দেখেন 7x, তার মানে 4 এই 7 আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 4, তাহলে 4 সাথে কত হয় 28। তাহলে একটা সংখ্যা পাইলাম আমরা 28, আর একটা হচ্ছে কত এই যে 5x, তাহলে 5 আর এক্সের মান পাইছি কত আমরা 4, 4 5 20, তাহলে 28 আর হচ্ছে এই যে 28 আর হচ্ছে 20 আছে কোন জায়গায়, ওইটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখুন এখানে 28 আর 20 আছে, ক নাম্বারটা, এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, 77 নম্বর বলা আছে কি, বলা আছে এক সংখ্যক আমের দাম ওয়াই টাকা হলে এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে। তাহলে আমরা এই গণিতটা এভাবে করব। তাহলে আমরা লিখব যে গণিতটা একটু দেখুন, তাহলে আমরা লিখব কি ওয়াই টাকায় পাওয়া যায়, কি লিখব আমরা ওয়াই টাকায় পাওয়া যায়। আমার কথাগুলো একটু খেয়াল করেন, কারণ সব পুরো লেখা সম্ভব না, ঠিক আছে। ওয়াই টাকায় আম পাওয়া যায় কতটি, এক্সটি, তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়, হ্যাঁ। অতএব 1 টাকায় আম পাওয়া যাবে কত, তাহলে এক্স বাই ওয়াইটি, এতটি, ঠিক আছে। আচ্ছা, অতএব এক্স টাকায় কতটি পাওয়া যাবে সেটা দেয়। অতএব এক্স টাকায় আম পাওয়া যাবে তাহলে আবার বেশি, তাহলে কি এক্স গুণন এক্স ভাগ হচ্ছে ওয়াই, এটা সমান সমান করলে কত হবে এক্স স্কোয়ার বাই ওয়াইটি। তাহলে দেখেন আপনি এক্স স্কোয়ার বাই ওয়াই আছে আপনার কোন অপশনটা, সেটাই আছে উত্তর, খ নাম্বারটা আছে, এই খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে 78 নাম্বারটা আছে নিচে কোনটি মৌলিক সংখ্যা। এখান দেখেন মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা, এখানে 2 2 4, 1 দ্বারা আপনি 1000 বার লিখতে পারেন, 0 মৌলিক সংখ্যা নয়। তাহলে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে এই 2 আছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। 79 নম্বর গণিতটা দেখুন, 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 5 ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ ফুট। এখানে আমরা দেখব যে যেটা আপনার রাস্তা বাদে কি, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত সেটা আগে আমরা প্রথম বের করব। তাহলে সেই জন্য আমরা লিখব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল কিসের, বাগানের ক্ষেত্রফল, ওটা তো বোঝাই যায় না, একটু আমরা কম লিখে শর্টকাটে করি। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত দেখেন 80 আর 70, 80 দৈর্ঘ্য প্রস্থ হলো 70, তাহলে কত হয় 7 8 56, 5600, হ্যাঁ। এবার দেখেন রাস্তা সহ, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, এবার আমরা বের করব রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত 80, হ্যাঁ। এর সাথে যোগের কি 5 এই 5 ফুট করেই না, তাহলে দৈর্ঘ্যতে 5 প্রস্থে 5, 5 5 10, 5 গুণন 2, 5 গুণন 2 5 5 10, তাহলে কত হলো 80 আর এখানে হলো 10, কত 90, এখানে হলো 10, আচ্ছা আরেকটা লাইন বেশি করি, তাহলে কত হয় 90, 20-এর অপোজিট 90। এবার রাস্তা সহ প্রস্থ, রাস্তা সহ প্রস্থ ঠিক ওইভাবে কত আছে 70, এর সাথে যোগে 5 5 10, তাহলে কত হলো আপনার 80, 20-এর অপোজিট, ঠিক এইভাবে বের করবেন, হ্যাঁ এইভাবে। ওকে, এবার আমরা লিখব রাস্তা সহ ক্ষেত্রফল। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত আছে, তাহলে এখানে আছে আপনার 90, আর এখানে আছে 80, 8 নং কত হয় 72, 0 2টা 7200। এবার আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বের করি, এখানে আছে কি রাস্তা সহ এই ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফল এই যে 5600, এটা বাদ দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে, হ্যাঁ। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হবে, তাহলে আমরা কি করব 7200 থেকে 5600 বাদ দেব, হ্যাঁ, বাদ দিলে যেটা এটা আমাদের রেজাল্ট। তাই 0 0 0 0, এই 2 0 2 0, 6 আছে 12 বাকি আছে 6, আর থাকে আমার কত 1, 6 6 1 7,
তার মানে 1600 বর্গফুট। তাহলে আপনার সঠিক উত্তর হবে কোনটা? এখানে দেখুন, এখন 1600 বর্গফুট আছে কোনটায়? 1600 বর্গফুট আছে খ নাম্বারটা, এটা। আচ্ছা, 80 নাম্বারে বলা আছে কি -30 এবং -40 সংখ্যা দুটির গড় ব্যবধান কত? তাহলে দেখুন, এখানে আমরা লিখলাম কত? -30 আর আছে কত? -40। ব্যবধানের জন্য আমরা দেব মাইনাস, বিষয়টা বুঝেন। আর আছে -40। এই জায়গাটাতে যদি আপনি সাজাইতে পারেন তাহলে আপনার অঙ্ক হয়ে গেছে। এবার দেখুন, -30 মাইনাস কি +40, তাহলে কত রইল? 40 থেকে 30 গেলে থাকে কত? 10। গড় ব্যবধান 2 দ্বারা ভাগ দেন, তাহলে থাকবে কত? 5। কত? 5। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা? এখানে দেখুন, 80 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 81 নম্বরটা বলা আছে কি 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট ত্রিভুজটি হবে কি? এখন এটা সমকোণী ত্রিভুজ কি না আমাদের দেখে কিন্তু প্রথম মনে হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, ঠিক আছে। এখন এটা সমকোণী ত্রিভুজ কিনা সেটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝার একটা শর্টকাট হয়ে আছে। আপনি হলে বসে আপনি যদি অনেক চিন্তা করেন তাহলে কিন্তু পারবেন না, শর্টকাট কিছু নিয়ম জানতে হবে। আপনি দেখেন 17, যদি আমরা জানি কি সমকোণী ত্রিভুজের বিষয়টা আছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইটা যেহেতু বড়টাই তো অতিভুজ, তাই না? দিই 17 সমান কত হয়? 17 যদি আমরা স্কোয়ার দিই, 17 যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হয়? 17 17 289, হ্যাঁ, কত? 289 হয়। এবার যদি আমরা এই দুইটা দেখেন 15 স্কোয়ার কত? যদি 15 স্কোয়ার, হ্যাঁ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা এটার ভূমি ধরলাম, হ্যাঁ, তাহলে 15 স্কোয়ার প্লাস হলো 8 স্কোয়ার, হ্যাঁ, এই দুইটা দিলে কত হয়? 15 15 কত? 225 যোগ 8 8 64। এই দুইটা আপনি যোগ করেন, যোগ করলে কত? 4 পাশে 9 9, তারপর 6 2 8 2, তাহলে 289 হয়েছে। তাহলে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়েছে না? এই দেখেন 17 স্কোয়ার 289, আর এই দুইটার যখন আমরা করলাম তখন 289 হলো। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আপনি চাইলে এরকম করে দেখতে পারতেন আরও, হ্যাঁ। আচ্ছা, 82 নম্বরটা দেখুন, ব্লসের √1 প্লাস √1 এর বড় কত? এই গুণটা আমরা একটু করে দেখি কি হয়। √1 হলো √1 যোগ আছে √1, তার মানে কয়টা √1 হলো? এখানে দুইটা √1। এটা যদি আমরা বড় করি তাহলে আমরা কি করলাম? এই যে বড় করলাম, হ্যাঁ। এখন স্কোয়ার রুটে কাটা গেল, তাই না? আর 2 2 কত? 4, আর এখানে স্কোয়ার রুটে কাটা গেল থাকে 1, তাহলে কত? 4 আঁকে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 4 আছে কোথায় আমরা দেখি? গ নম্বরটা, এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 83 নম্বরটা আছে 3/5কে শতকরায় প্রকাশ করলে কি হবে? 3/5কে দেখুন, 3/5কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হয়? 3/5, এটাকে শতকরায় প্রকাশ মানে কি 100/100 দিলাম আমরা। তাহলে এখান থেকে 5 কুড়ি কত? 100, তাহলে 3 কুড়ি কত হলো? 3 কুড়ি হলো 60, আর এটার জন্য 100-র জন্য আমরা পার্সেন্টেজ দিলাম, তাহলে 60% আছে কোনটা? ঘ নাম্বারটা, এটা আমাদের সঠিক উত্তর। ওকে, 84 নম্বরটা আছে দুটি রাশির অনুপাত 8 15, পূর্ব রাশি এত হলে উত্তর রাশি কত? আমরা ধরে নিলাম এখানে উত্তর রাশি ক। কি ধরলাম? ধরি উত্তর রাশি ক। উত্তর রাশি ক, ধরি উত্তর রাশি আছে ক। ওকে, তাহলে আমরা কিন্তু গণিতটা এভাবে সাজাইতে পারি। উত্তর রাশি ক, তাহলে আমরা গণিতটা সাজাইতে পারি এভাবে: 8/15 সমান সমান, হ্যাঁ, সমান সমান লিখতে পারি 40/ক, হ্যাঁ, 40/ক। বা এবার আপনি এটা গুণ করেন, তাহলে এটা দ্বারা এটা গুণ করলে কি হয়? 8 ক সমান সমান, আর 15 গুণন হচ্ছে 40, ঠিক আছে? 15 গুণন 40 দেখা যায়, হ্যাঁ, একটু কমেন্ট করে জানায়েন আপনারা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ক আমরা রাখবো, এখানে কি থাকে? 15
গুণন হচ্ছে 40 ভাগ হচ্ছে কত 8। এখন 8 দ্বারা আমরা যদি এটার গুণ করি, হ্যাঁ 8 দ্বারা এটার ভাগ করলে কত হয় 5 8 40, তাহলে 5 15 কত হয় 5 15 হচ্ছে 75, 7 5 75। এখন 75 কি অপশনে আছে? দেখেন 75 যদি অপশন থাকে যেটা থাকবে এটা উত্তর। খ নাম্বারটা হচ্ছে তাহলে এটার উত্তর। ঠিক আছে। 85 নাম্বারটা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট 6561 টাকায় ছাত্র সংখ্যা কত? এখানে আমরা ধরে নেব ছাত্র সংখ্যা এক্স ধরি ছাত্র সংখ্যা এক্স। তাহলে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য প্রশ্ন মতে কী হবে? এক্স গুণন এক্স ইকুয়াল টু 6561, এটাই তো বোঝায়, তাই না? বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 6561, এটা বোঝায়। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি ইকুয়াল টু 6561। এখন আপনি তো হলে ক্যালকুলেটর নিতে পারবেন, এটার বর্গমূল হাতে কলমে আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এখানে স্কোয়ারটি কাটলাম এক্স, এখন এখানে কত সেটা বের করতে হলে দেখেন আমি একটু হাতে কলম শিখাই। কত আছে 6561, আপনি দুই ঘর দাগ দিলেন। হ্যাঁ, এখানে 65, তাহলে 8 দ্বারা যায় 8 8 কত হয় 64, থাকলো কত এখানে 1। হ্যাঁ, আচ্ছা আমরা এই অনুযায়ী আবার এই জোড়া নামাবো 61, তাই না? তাহলে 8-এর দ্বিগুণ কত 16। এখন এখানে কোন সংখ্যাটা বসালে 161 হবে? হ্যাঁ, কোন সংখ্যাটা বসালে দেখেন একটু চলে চেনা যায় না মোটামুটি, এই না, কোন সংখ্যাটা বসালে 161 হবে? দেখেন এখানে আমরা যদি 1 বসাই আর এখানে যদি 1 বসাই তাহলে 161 একে 161, ঠিক আছে? তাহলে আমাদের বর্গমূল কত? হ্যাঁ 81 হচ্ছে বর্গমূল। তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম এখান? তাহলে এক্স এর মান কত হইল? আচ্ছা, এখানে 6561 বর্গমূল হচ্ছে 81। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমরা ধরছি এক্স, তাহলে 81 জন। হ্যাঁ, কতজন? 81 জন। এই হচ্ছে ঘ নম্বরটা, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে 86 নম্বরে বলা আছে, দেখুন কোনটি মৌলিক পদার্থ? 86 নম্বর বলা আছে কোনটি মৌলিক পদার্থ? মৌলিক পদার্থ এখানে আছে লোহা মৌলিক পদার্থ। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোনটা? এটা সাহায্য করে আপনার ট্রিপসিন। কি? ট্রিপসিন। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো 88 নম্বর সঠিক উত্তরটা কী হবে? এটা হচ্ছে চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় না। অর্থাৎ যদি কারো এ রোগ হয়ে যায় তখন চিনি খাওয়া যাবে না, কিন্তু চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়, এটা ভুল ধারণা। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটা? উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হচ্ছে আপনার ক্রেস্কোগ্রাফ। কি? ক্রেস্কোগ্রাফ। শরীরে শক্তি যোগাতে দরকার কি? শরীরে শক্তি যোগাতে দরকার হচ্ছে কোনটা? 90 নম্বর হচ্ছে খাদ্য। অর্থাৎ খাদ্য খেলে তো আপনার শরীরে শক্তি হবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা যারা আমাদের চ্যানেল এখন নতুন যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদের জন্য আমরা বেশ কিছু মডেল টেস্ট আপলোড করব এবং সর্বশেষ যখন পরীক্ষার ডেট দেবে তখন চূড়ান্ত সাজেশন আপলোড করব। তো যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান, এই জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।